প্রেজেন্ট পারফেক্ট টেন্স। টেন্সটার নামকরণ কেন পারফেক্ট, এটা মনে হয় বেশি ইম্পর্ট্যান্ট জানাটা। ছোটো ছোটো কথা যদি আমরা একটু জেনে নিতে পারি না, তাহলে পরে পড়তে সুবিধা হবে। পারফেক্ট কেন বলছে বলো তো? আমরা কোনো ব্যক্তিকে পারফেক্ট কেন বলবো? ওই যে বলে নো ওয়ান ইজ পারফেক্ট, কেন নয়? পারফেক্ট মানে হচ্ছে নিখুঁত। তো আমি কোনো ব্যক্তিকে পারফেক্ট পারসন কখন বলবো? যখন তার সঙ্গে আমরা একীভূত হব, বা তার সঙ্গে অনেকদিন থাকতে পাবো, তার সঙ্গে তাকে রিয়েলাইজ করব, একটা গুড আন্ডারস্ট্যান্ডিং হবে তার সঙ্গে আমাদের, তবে তাকে বলতে পারি হি ইজ পারফেক্ট অর নট। অ্যাম আই রাইট? দেন প্রেজেন্ট পারফেক্ট কেন বলা হয়েছে? প্রেজেন্ট টেন্সে কোনো একটা কাজ কিছুক্ষণ আগে হয়ে গেছে, তার মানে যখন কোনো বাক্যের শেষে এই যে ছয়ে একারের প্রাধান্য থাকবে, তখন সেই ক্রিয়াপদকে দেখে আমরা যে টেন্সটাকে চিহ্নিত করব, ভাবটাকে চিহ্নিত করব, বাংলায় বলেছে ওটা, আর আমার ক্লাসগুলো যেহেতু বাংলা মিডিয়াম তাই সুবিধা, তো সেক্ষেত্রে আমরা কিন্তু তখন তাকে প্রেজেন্ট পারফেক্ট বলবো। আমরা কন্টিনিউয়াস আগের ক্লাসে দেখেছিলাম এবং সেখানে অ্যাম, ইজ, আর আইএনজির ব্যাপারটা দেখেছি। পারফেক্টের ব্যাপারেও আমরা একটা বিশাল মানে এক বিরাট ব্যক্তিকে দেখতে পাবো। সেটা কি? এটা হচ্ছে পার্টিসিপল ভার্বগুলোকে। হেল্পিং ভার্বের মধ্যে এই ভার্বটাকে তোমরা আবার হ্যাভ ভার্ব বলেও দেখতে পারো। তাহলে এই হ্যাভ আর একটা হচ্ছে হ্যাজ, এই দুই ভদ্রলোকের আগমন ঘটবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এটা কিন্তু ম্যান্ডেটরি, এই জিনিসটা তোমাকে জানতেই হবে। ঠিক আছে, আরও বিশদে একটু জেনে নিই প্রত্যেকে। চলো, তার জন্য আমাদের একটা কাজ করতে হবে। কী করতে হবে? পরের স্লটে দেখে। হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? কি বলা হয়েছে? ইট ইজ ইউজড ফর অ্যাকশনস দ্যাট বিগান ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউ টু দ্য প্রেজেন্ট। তার রেস্টটা কিন্তু প্রেজেন্টে আছে, ঘটে গেছে আগে, সেটা মিন করছে আগে। আমি ভাত খেয়েছি, অর্থাৎ ভাতটা এখন খাচ্ছি না, একটু আগে হয়ে গেছে, কিন্তু আমি এখন ফিল করছি যে আমার পেটে খিদে নেই, আমি খাবার খেয়েছি বস, তাই না? একটা এক্সাম্পল আছে, দেখে নি কেমন। আই হ্যাভ কমপ্লিটেড মাই হোম ওয়ার্ক। আমি আমার বাড়ির কাজগুলোকে সম্পাদন করে ফেলেছি। আই হ্যাভ কমপ্লিটেড, সম্পন্ন করে ফেলেছি। আমি বলেছিলাম একটু আগে যে একটা মজার জিনিস থাকবে হ্যাভ বা হ্যাজ, কার পরে? সাবজেক্টের পরে। কী লেখা হয়েছে? সাবজেক্ট প্লাস পার্টিসিপল ভার্ব প্লাস V3। এই ভদ্রলোকের আগমন ঘটে গেছে কার? V3 ফর্ম। V3 ফর্ম কি তোমরা প্রত্যেকেই জানো, তবু যারা নতুন আছে তাদের একটু সুবিধা হয়। সেটা কি? পাস্ট পার্টিসিপল। প্রশ্ন হচ্ছে স্যার ডিটেলসটা একটু বলুন, শর্টে বুঝতে পারবো, তার জন্য বলবো আমরা দেখবে মাস্টার অফ টেন্স থেকে পড়তে পারি। কি বলো তো? যেমন আছে গো, ওয়েন্ট, আর হচ্ছে গান। সো এই যে শব্দটা শেষকালে পেলাম, ইন দ্যাট সেন্স আমরা এই পোর্শনটাকে বলতে পারি হচ্ছে পাস্ট পার্টিসিপল। যেমন সামওয়ান ক্লিয়ার্ড হিজ এক্সামিনেশন, তাই তখন হচ্ছে ক্লিয়ার থেকে ক্লিয়ার অতীতকালে পাস্ট টেন্সে। আর যদি আমরা পাস্ট পার্টিসিপল পাই, সামওয়ান হ্যাজ মানে ক্লিয়ার্ড হতে হবে, তখন এই ক্লিয়ারটা হয়ে যাবে V3। কেমন? তোমরা আবার এটাকে ভুল করে ভেবে নিও না যে এটা ফিউচার টেন্স। এটা যেমন প্রেজেন্ট, এটা পাস্ট, এটা ফিউচার নয়, কিন্তু এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওকে, চলো সাম আদার এক্সাম্পলস কি দেওয়া হয়েছে? মাই সিস্টার হ্যাজ বট আ নিউ মোবাইল ফর মি। অর্থাৎ আমার যে বোন আছে সে আমার জন্য কি একটা নতুন মোবাইল এনেছে। এনেছে মানে কি বলো তো? একটু আগে এনে ফেলেছে। তাহলে পাস্ট থেকে শুরু হচ্ছে, তার রিয়াকশনটা আমরা কিন্তু প্রেজেন্টে উপলব্ধি করছি, সেই জন্য আমরা একে প্রেজেন্ট পারফেক্ট বলতে বাধ্য, তাই না? আচ্ছা, বলছে স্যার ইউ হ্যাভ টেকেন দ্য ক্লাস অন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে কি হয়েছে? হ্যাভ টেকেন, টু টেক থেকে টেকেন। কেমন? চলো নেক্সট।
যদি আবার আমরা পারফেক্ট টেন্সে না বাচক পাই, নেগেটিভ সেন্টেন্স, তখন কি করব একটু দেখে নি চট করে চলো। মাই আঙ্কেল হ্যাজ নট গিভেন এনি কাইন্ড অফ গিফটস। কিন্তু ফান্ডাটা কি যেটা বারবার শেখাতে চাইছি সেটা কি বলো তো, একটা মজার জিনিস। এখানে একটা হ্যাজ আছে, এখানে ভিতরে গিভেন আছে, এটুকু আমাদের ক্লিয়ার। তাহলে হ্যাজটা হচ্ছে হেল্পিং ভার্ব, আমরা পার্টিসিপেল ভার্ব বলেছি, ভেতরে এক নট ভদ্রলোক আছে, এই নটটা কী জন্য বসেছে, অ্যাডভার্ব। সাপোজ ধরো একটা গিফট আছে, যে গিফটটা তুমি এবং তোমার কোনো একটা দাদা বা বোন তার মধ্যে ভাগ করে দেওয়া হবে। তাহলে সেই গিফটটা তোমরা দুজন পাবে। একটা গিফট এনেছে, খাবার, ধরো একটা খাবারের প্যাকেট আনা হয়েছে, তো সেই প্যাকেটটা ভালো একটা খাবার কিনে আনা হয়েছে, একটা চকোলেট, বড় চকলেট ভেঙে দিতে বলা হয়েছে, তো ভাই বোনের মধ্যে ভাগ করে দিতে হবে সমান করে, কাউকে তো একা দেওয়া যাবে না। তাহলে সেরকমই এই অ্যাডভার্বটা মাঝে এই জন্য বসলো, এই হেল্পিং ভার্বকে কিছুটা দিচ্ছে, কিছুটা মেন ভার্বকে দিচ্ছে। আমরা এই মজার ট্রিক্সগুলো একটু মাথায় রাখবো জাস্ট, কেমন? দে হ্যাভ নট পারফর্মড ওয়েল ইন দ্য ম্যাচ। তারা খেলাতে ভালো পারফর্ম করতে পারেনি। পারফর্মটা কি আমাদের মেন ভার্ব। মেন ভার্বের কোন অংশে বসছে, এটা ভিতরি হিসেবে। আর হ্যাভটা কি পার্টিসিপেল ভার্ব বা হেল্পিং ভার্ব, মাঝখানে নট বসেছে। আশা করি ভুলবে না তোমরা নেগেটিভ সেন্টেন্স বানাতে গেলে। আরও কি কয়েকটা নেগেটিভ একটু বলার চেষ্টা করো দেখি। ওকে, চলো নেক্সট। কোয়েশ্চেন ট্যাগ, মানে যদি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হয় আমাকে, তাহলে পারফেক্টে কিভাবে করব। মাই মাদার হ্যাজ ভিজিটেড দ্য দক্ষিণেশ্বর টেম্পল। মা কালী মন্দির আছে, সেখানে মা গিয়েছেন। হ্যাজ সি নট বলছে, সরি, হ্যাজ নট সি। এটা কেন বললেন স্যার ইচ্ছা করে? কারণ আছে, আমরা নাউন ফর্ম থাকলে পরের দিকে নটকে পাবো। সো হ্যাজ নট সি, এটা মানে কিন্তু খুব মজার জিনিস। এটা হচ্ছে প্রোনাউন আছে বলে নটটাকে আগে ইউজ হয়েছে, হ্যাজন্ট সি, তাই নয় কি? তার মানে কি, এই কথাটাকেই ঘোরাচ্ছে যে মাই মাদার হ্যাজ নট ভিজিটেড যদি হতো প্রশ্নবোধক বাক্যে, যখন কোনো কিছু পজিটিভে লেখা থাকে তখন, মানে মেন বাক্যে, তখন প্রশ্নবোধক বানাতে গেলে আমাকে একটা নেগেটিভ শব্দের আনয়ন করতে হয়। আবার ধরো প্রশ্নবোধক বাক্যটা পজিটিভই আছে, তখন কী হবে? হ্যাভ উই ড্রন দিস পিকচার, আমরা কি ছবিটা এঁকেছি? তাহলে হ্যাভটা আগে বসে গেল, কার আগে? সাবজেক্ট হিসেবে বসে থাকা প্রোনাউন উইয়ের আগে, এবং তারপরে দেখো ভিতরি বসেছে। কিন্তু যদি এই হ্যাভটা পরে চলে আসতো তখন আর কী হতো? এই প্রশ্নবোধক চিহ্নটা তখন পালিয়ে গিয়ে ফুল স্টপ আকারে হয়ে যেত। ইজি, ভীষণ 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 ইজি। তোমরা খালি একটু এগুলো জাস্ট মন দিয়ে ক্লাসগুলো দেখো এবং প্র্যাকটিস করো, এবং নিজেরা যে যা বই আছে বইগুলো ভালো করে পড়ো, ঠিক আছে? নেক্সট, একটা চার্ট দেওয়া হয়েছে। চার্টে বলা হয়েছে যে কোন পার্সন কীভাবে বসে, একটু দেখে নেবে তোমরা। কোনো কোয়ারিজ থাকলে কমেন্টে জানাবে আমাকে। একটা টেবিল অফ টেন্স দেওয়া হয়েছে। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ প্লেইড ক্রিকেট, দেখো রুলস ঠিক আছে। সাবজেক্ট প্লাস কী বলেছিলাম, পার্টিসিপেল ভার্ব বা হেল্পিং ভার্ব, তারপরে কী বসছে? প্লেড কথাটা ইউজ হয়েছে, মানে ভিতরি। উই হ্যাভ প্লেড, উইয়ের ক্ষেত্রে এটা হয়। ইউয়ের ক্ষেত্রেও সেম, ইউয়ের ক্ষেত্রেও সেম। যেহেতু আমাদের টেক্সটটা একই প্যাটার্নের উপর চলছে, তো বিরাট বলে একটি খেলোয়াড়ের নাম যদি পাই আমরা, তার জন্য কিন্তু হ্যাভ বসেনি। দ্যাটস মিন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ভার্বের পরে কিন্তু, মানে ভার্বের আগে কিন্তু সাবজেক্টের পরে হ্যাজের প্রাধান্য হবে। বাকি সকল ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ দেখতে পাচ্ছি। একদম বিগিনার্সদের জন্য বলবো, ভীষণ ইম্পর্টেন্ট। যারা পড়ে আছো তারা একটু দেখে নাও যে ভুল পড়াচ্ছে না তো। একটু দেখা যাক, চলো নেক্সট। সাম রুলস, 4টে রুলস আছে। একদম বলেছিলাম ক্লাসগুলো বড় বড় থাকবে না, শুধু মন দিয়ে একটু দেখো। অ্যান অ্যাকশন রিপিটেড ইন অ্যান আনস্পেসিফাইড ফ্রেড বিটুইন দ্য পাস্ট অ্যান্ড নাও। দেখা যাক কী বলছে। উদাহরণটা পড়ি প্রথমে। ইউ হ্যাভ চিটেড মি সেভারাল টাইমস অলরেডি। তুমি ইতিমধ্যেই আমাকে বেশ কয়েকবার চিট করে ফেলেছ।
মানে এটা একটা আনস্পেসিফাইড পিরিয়ড অফ টাইমকে বলা হয়েছে সেভারাল টাইমস। কেন কোন কোন সেভারাল, এটা অ্যাকচুয়ালি ইনডেফিনাইট ফর্মের মতো যাচ্ছে, যে অনির্দিষ্ট করে বলছে আর কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবং সেটা ইন্ডিকেট করার জন্য সেন্টেন্স আমরা কিসের প্রয়োগ ঘটিয়েছি? প্রেজেন্ট পারফেক্টের প্রয়োগ ঘটিয়েছি, ঠিক আছে। কেননা এখনও সে জিট করতেই পারে, এখনও পর্যন্ত ওরা রেস্টটা আছে আর কি। আবার দেখো, উই হ্যাভ গিভেন ইউ চান্সেস মেনি টাইমস, তো অ্যাকচুয়ালি এ চান্সও লেখা যেতে পারে, মেনি এ চান্সও হতে পারে, বাট ব্যাপারটা হচ্ছে অনেকবার তোমাকে সুযোগ দেওয়া হয়েছে এইরকম সেন্টেন্সে। সেই ক্ষেত্রেও দেখো দেওয়া হয়েছে বলছি, মানে তুমি সুযোগটাকে সদ্ব্যবহার করেছো না অসদ্ব্যবহার সেটা আলাদা কথা, বা তোমাকে দেওয়া হয়েছে, তার একটা রেস আছে। সবসময় মনে রাখবে, বাংলাতে যখন তোমরা বাংলা থেকে ইংলিশ করবে, পরবর্তীতে ট্রান্সলেশন ফর্মে খুব কাজে লাগবে ভার্ব অ্যান্ড ট্রান্সলেশন। এই রেসটা যখন বজায় থাকবে তখন প্রেজেন্ট পারফেক্ট। অনেকে প্রশ্ন করে, স্যার গল্প লিখতে গেলে কখনো দেখছি প্রেজেন্ট পারফেক্টে লিখছে, আবার পাস্টে লিখছে, কি বুঝতে পারি না। এগুলোর জন্য আমাদের বেসিকগুলো যদি একটু ভালো করে না জানা থাকে ধরে ধরে, তখন কিন্তু বেশ অসুবিধা হয়। কেমন? সো ইংলিশটা ইংলিশে বলা যায়, আমরা একটু বাংলাতেও ক্লাসগুলো রাখবো, প্রথম চলুক, তারপর না হয় স্পেশাল ক্লাসগুলো আর লেন্দি ক্লাসগুলো যখন চালু হবে তখন আমরা ইংলিশে থরলি করব, কেমন? আর তার জন্য কি করতে হবে, একটুখানি আমার অবশ্যই নোটিফিকেশানটা অন করবে এবং তারপর একটু দেখে নিতে হবে, কেমন? নেক্সট, অ্যান অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য ভেরি প্রেজেন্ট পাস্ট, খুব মানে বেশি দিন নয়, কিছুদিন আগেই ঘটে গেছে, এরকম ব্যাপার যদি থাকে এবং সেটা বোঝাতে যদি আমরা এই শব্দের প্রয়োগ করি জাস্ট, মানে এই মাত্র এই ব্যাপারটা হয় না, এই জিনিসটা কি আছে, মাই ফাদার হ্যাজ জাস্ট লেফট দ্য অফিস, বাবা এইমাত্র তো অফিস থেকে বেরিয়ে গেল বা বেরিয়ে গেলেন। তার মানে কি, জাস্ট কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটা প্রকাশ করার জন্য আমাকে আবার কী করতে হচ্ছে, হ্যাজের আনয়ন করতে হচ্ছে, হ্যাজকে আনতে হচ্ছে, এবং তার জন্য লিফট থেকে হয়ে গেছে লেফট, দ্যাট মিন হচ্ছে ভিতরি। এইটা মাথায় রাখতে হবে। জাস্ট মানে হচ্ছে জাস্ট হয়ে গেছে, মানে এই মাত্র আমি সদ্য টাটকা সেই জিনিসটা রেস্টটা উপভোগ করছি। যেমন দেখো, সি হ্যাজ জাস্ট ইটেন, কাউকে বললে হয়তো মজা করে যে মেয়েটি যদি আমার সঙ্গে লাঞ্চে যেত, মজা করলাম। বা হয়তো কোনো ছেলেকে বললো যে ও আমার সঙ্গে আজকে যদি খেতে বসে, অফিসের স্টাফ হতে পারে, স্টাফ বন্ধু হতে পারে, যে কেউ হতে পারে, তখন আমরা মজার ছলে বলতে পারি তো শি হ্যাজ জাস্ট ইটেন অর হি হ্যাজ জাস্ট ইটেন, দ্যাট মিন হচ্ছে সে তো এইমাত্র খেয়েছে, যা হয়ে গেল, তাহলে আমাকে একা খেতে হবে। তো এই ফিলিংসগুলো আমি ক্লাসে অনেক মজা থাকবে, মজার মধ্যে সাজা পেয়ে গেলে হবে না, ক্লাসগুলোকে একটু এনজয় করতে হবে এবং বাড়িতে বইগুলোকে ভালো করে পড়ে ফেলতে হবে, কেমন? চলো, অ্যান অ্যাকশন স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউইং ইন দ্য প্রেজেন্ট, একই কথা, কায়দা কানুন যাই করা হোক, ব্যাপারটা হচ্ছে অতীতে একটা ধরো এ পয়েন্ট অফ টাইম থেকে জিনিসটা শুরু হয়েছে এবং তুমি সেখানে বিতে গিয়ে দেখছো তার রেস্টটা এনজয় করছো, মানে তুমি কিছুদিন ধরে ভালো করে পড়াশোনা করলে এবং তারপর সাকসেস পেয়ে গেলে, এরকম ব্যাপার আর কি। ওই যখন পাচ্ছ তখন সে রেস্টটা আছে না, ওইটা। উই হ্যাভ নট অ্যাকম্পানিড উইথ ইচ আদার ফর ইয়ার্স, আমরা কয়েক বছর একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি, দেখা করতে পারিনি, এই ব্যাপারটা চলে আসছে। তাহলে অনেক আগে স্টার্ট হয়েছে এবং সেটা এখনও চলছে, মানে এখনও দেখা হয়নি, ফিল করছি আমরা তার সঙ্গে অনেক দিন দেখা হয়নি গো, এরকম ব্যাপার। মাই ফাদার হ্যাজ ওয়ার্কড ইন দ্য কোম্পানি ফর 27 ইয়ার্স, বাবা 27টা বছর ধরে কাজ করেছে, 27টা বছর এখানে কাজ করেছে, মানে তার এখানে একটা অবদান আছে, আমরা অনস্বীকার্য সেটা বলতে বাধ্য হচ্ছে। অতি সহজ, তাই জড়তা নিয়ে একে নিয়ে বনিতা করে কায়দা কানুন করার কোনো দরকার নেই। তোমাদের একটা আমার মানে যারা শুনছো লিসেনার্সদের জন্য আমি একটা কথা বলি, এই 3 নম্বর নিয়মটার উপর একটা এক্সাম্পল একটু লিখে ভালো তো কি কমেন্ট বক্সে, ঠিক আছে? চলো, সো নেক্সট ওয়ান কী বলছে, when the precise time of the action isn't important or unknown যদি কোনো ব্যাপার থেকে যায়, কোনো একটা টাইমকে মিন করতে গিয়ে কী বলছে, ইউ হ্যাভ রিড দ্য মার্চেন্ট অফ ভেনিস, পড়েছো নিশ্চয়ই উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, তো এই মার্চেন্ট অফ ভেনিস তুমি পড়েছো নিশ্চয়ই, প্রশ্ন করছে। সামওয়ান হ্যাজ টেকেন মাই টি, কেউ আমার চাটা মনে খেয়ে নিয়েছে, পান করে নিয়েছে। দ্য নট ইম্পর্টেন্ট অর আননোন, আমি জানি না ব্যাপারটা অ্যাকচুয়ালি,
আমি যেখানে কনফার্ম হতে পারছি না সেখানে একটা গেস করছি, গেস করার মধ্যে একটা ধারণা থাকছে, ধারণাটাকে আমরা ডিল করছি সেই মুহূর্ত পর্যন্ত, এবং সেই জন্য বলবো একটু আগে মনে হয়েছে ব্যাপারটা। এই ফিলটা যেন কোনো না কোনো জায়গায় আমরা যেন উপলব্ধি করছি। কেমন মজার জিনিস! অবশ্যই মজাটাকে সাজা করে নিও না, এনজয় করে পড়ো। এবারে এই পারফেক্ট টেন্সের এবং পরবর্তী টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস যাওয়ার আগে আমরা দুই ভদ্রলোকের একটু সামান্য পরিচিতি করে নেব। কী কী পরিচিতি? সিন্স আর ফরের ব্যবহার। সিন্স আর ফরের ব্যবহার কি বলছে তাহলে, ব্যাপারটা কী দেওয়া আছে? ফর মিনস আ পিরিয়ড অফ টাইম, কতক্ষণের জন্য, অনেকটা টাইম কিন্তু তখন। কি বলছে? আই হ্যাভ ওয়ার্কড হিয়ার ফর 5 years। আজকে 2025 সাল, আমি ধরে নিলাম কাজে শুরু হয়েছে করোনার সময় থেকে 2020 থেকে, তাই 2025 সাল পর্যন্ত 5টা বছর। আমি কিন্তু মেনশন করিনি, টোটালটাকে বলছি, আর টোটাল মানে আ পিরিয়ড অফ টাইম। ওকে, দ্য গার্ড হ্যাজ টেকেন আ লিভ ফর 1 week। এক সপ্তাহের জন্য নিচে। কোন সপ্তাহ, কত তারিখ থেকে কত তারিখ, ডেট আমি বলিনি। ফ্রম অমুক তারিখ থেকে তমুক তারিখ এসব কিন্তু বলা হচ্ছে না। ফ্রম দ্য 1st April টু 7th April বলা হচ্ছে না। এখানে ম্যাটারটা হচ্ছে কি, টোটালটাকে একবারে বলা হচ্ছে। 1 week মানে 7 days। এই টোটালটা বোঝালে কিন্তু হয়ে যাবে সিন্স। সিন্স হবে মজা করলাম, হবে কি ফর। ফর মানে জন্য, এই ব্যাপারটা আসতে হবে। তাহলে সিন্সটা যেটা বললেন না সেটা কি, প্রশ্ন আসতেই পারে, তো সেটা কি দেখা যাক। সিন্স মিন্স আ পয়েন্ট অফ টাইম। আগেরটা ছিল পিরিয়ড অফ টাইম, এটা পয়েন্ট অফ টাইম, মানে কোন তারিখ থেকে, কবে থেকে, এইটা আমার গুরুত্ব লাগছে। 5 বছর আমি মানবো না, বলুন তো। এইটা বললাম না 5 বছর কাজ করেছি, ওসব শুনবো না। কোন তারিখ থেকে আপনি কাজে এসেছেন বলুন না স্যার, কবে থেকে পড়াচ্ছেন বলুন না, এই যে ব্যাপারটা। তো কি একটা উদাহরণ আছে আমাদের এখানে, দুটো উদাহরণ আছে, একটা নয় দুটো, একটু পড়ে ফেলি। রিনিতা হ্যাজ লিভড হিয়ার সিন্স 2022। 2022 থেকে সে এখানে বাস করেছে। দে হ্যাভ বিন ইন দ্য ফ্ল্যাট সিন্স 2000 সাল থেকে তারা এই ফ্ল্যাটে আছে। ব্যাপারটা বুঝতে পারছো? তা এই যে ব্যাপারটা, এগুলোর জন্য আমরা সিন্স আর ফরের একটা ধারণা তৈরি করলাম। পারফেক্টে তো ইউজ হয়ই, দেখতেই পেলে। আরও কিছু পারফেক্ট ইউজ যদি তোমরা পারো একটু বলতে পারো কমেন্ট জোনে গিয়ে। কমেন্ট জোনে সাড়া দেয় না, এইগুলো খারাপ লাগে। একটু রিপ্লাই করলে কী রে বাবা, এখানে কি কোনো বাঘ সিংহের ব্যাপার হয়ে গেল নাকি, যে স্যার বকে দেবে, বা আমরা জানি স্যার পড়াতে পারছেন, এটাও হয়ে যেতে পারে হয়তো, তাই না? তো এগুলো একটু রেডি করে ফেলো, কেমন? তাহলে আমরা ছোটো ছোটো ক্লাস বলেছিলাম, অবশ্যই ক্লাসটা কেমন লাগলো একটু বলাটা উচিত। আর লাইকগুলো না দিলে কী করে ভালো লাগবে? শুধু অনেকে আবার যখন দেখা হচ্ছে বলছে স্যার ক্লাস তো ভালো হচ্ছে, আর বাহ কী খুশি থাকো দেখি, কিন্তু এখানে একটু কমেন্ট দিলে কি হয়? আঙুলটা তো টিপছি ভাই, পড়াশোনার জন্যই টিপছি, তাই না? তো লাইক সাবস্ক্রাইবগুলো একটু করতে হবে, আর শেয়ারটা করে দাও। আর তোমাদের যেগুলো দরকার রিকোয়ারমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাও, ঠিক আছে? চলো পরের ক্লাসে দেখা হোক, টাটা।